হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে সকালের নাস্তা নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন তো কলমি শাকের সিজন, আর এই কলমি শাক দিয়ে যদি পরোটা বানানো হয় তাহলে কেমন হয় বলো তো। দেখো বাইরে কি সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন, গাছে ফুল ফুটেছে, পাখিরা ডাকছে, আর এদিকে আমি নাস্তার ব্যবস্থা করছি। যে পাত্রে আমি ডোটা তৈরি করব সেই পাত্রেই তেল দিয়ে সামান্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এদিকে একটা আলু 4 ফালি করে রেখেছিলাম আগে থেকেই সিদ্ধ করে, সেই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে এক বাটি কলমি শাক কুচি করে রাখা ছিল সেটা দিয়ে সামান্য নরম করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে কলমি শাকটা সামান্য নরম হলেই ম্যাশ করা আলুগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। নরম হয়ে গেলে এবার একটা ডো বানিয়ে নেওয়ার পালা। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি আর দিয়েছি লাল লঙ্কার বিচি ছাড়িয়ে যে উপরের যে খোসাটা সেটাকে কুচি কুচি করে কেটে। এবার পরিমাণ মতো আটা দিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে করছি, তোমরা ময়দা দিয়েও করতে পারো। যতটা খাবে ঠিক ততটা পরিমাণ আটা দিলেই হবে, এখানে কোনো পরিমাপ নেই। দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প উষ্ণ জল দিয়ে আমি একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নেব। ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে আমি বারান্দায় চলে এলাম আমার পাখিদের কাছে। এরা খুব ছুটাছুটি করছে, লক্ষ্মী দুটো পাখি আমার। 20 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা, ডোটা বেশ সেট হয়ে গিয়েছে। এখান থেকে যে আকৃতির পরোটা তুমি করবে সেই পরিমাণ ডো নিয়ে ছোট ছোট লেচি করে নেব। এবার এক একটা লেচি থেকে এক একটা পরোটা তৈরি করে নেওয়ার পালা। এভাবে গুঁড়ো দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো করে নেব। চৌকো করতে পারো তোমরা, তোমাদের ইচ্ছা মতো সাইজ করতে পারো, কিন্তু আমি গোল করে করছি, দ্রুত করতে হবে। এবার ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হলে একটা পরোটা দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নিয়ে তারপর তেল দিব। এতে করে ভাজা পরোটায় তেল দিলে পরোটাটা কম তেল সুপ করে নেয়। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি একটা পরোটার উপর আরেকটা পরোটা দিয়ে নিয়েছি। যখনই একটা পরোটা নামানোর সময় হয়ে আসবে তার গায়ের অতিরিক্ত তেলটাকে সুপ করে নেওয়ার জন্য আমি নতুন আরেকটা পরোটা উপরে দিয়ে দিচ্ছি। এটা একটা সাশ্রয়ী ভাবনা। এতে করে পরোটার গায়ে অতিরিক্ত তেলও লেগে থাকবে না, আর নতুন পরোটাতে পরবর্তী পর্যায়ে তেলও কম লাগবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর দেখতেই পাচ্ছ আমি ডিম আর চিচিঙ্গা ভাজি দিয়ে পরোটাগুলো পরিবেশন করছি। বন্ধুরা, খুব কাছ থেকে দেখাচ্ছি। কলমি শাকের সবুজ আর লাল লঙ্কার লাল খোসা পরোটাকে যেন অপরূপ করে তুলেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে।